শুরু হয়েছে গ্রীষ্মের তীব্র গরম। এই গরমে চাহিদা বেড়েছে গ্রাম বাংলার ঐতিহ্য তালের রসের। শরীরের একটু ক্লান্তি দূর করতে গ্রামের অনেকেই খান তালের রস। জয়পুরহাটের খেতলাল উপজেলার আজরাঙ্গাদিঘি, মিনিগাড়ি, রসুলপুর, মাহমুদপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে কয়েক হাজার তালগাছ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাছিরা প্রতিদিন গাছ থেকে হাঁড়িতে রস সংগ্রহ করেন, এরপর রাস্তার মোড়ে মোড়ে বসে তালের রস বিক্রি করেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা। কেউ রাস্তার পাশে বসেই রস খাচ্ছেন, আবার কেউ বাড়ির জন্য নিয়েও যাচ্ছেন। আসলে আমি এখানে আসছি ঘুরতে, আজরাঙ্গাদিঘি, বন্ধু বান্ধব নিয়ে। আগে কখনো তালের রস খাই নাই, আজকে খাইলাম প্রথম। খুব স্বাদ। আসলে এটার নাম হলো তালের রস, কিন্তু খাইতে পুরা খেজুরের রসের মতো। বিশেষ করে এই রস খাওয়ার জন্যই আসছি আর কি। তো এরকম রস পাওয়া যায় না, তো এখানে এসে দেখলাম, উনি বলতেছে টাটকা রস, ভালো লাগলো। তবে তালের রস নামে তো খেজুরের রসের মতোই লাগলো আর কি, মিষ্টি ভালো লাগলো আর কি। রাঙ্গায় ঘুরতে গেছিলাম, আসার সময় দেখলাম সারি সারি রসের হাঁড়ি দেখা যাচ্ছে। খালাম, ভালো লাগলো, পেট ঠান্ডা লাগলো, দেখতেও ভালো লাগলো। তো এখনও দিন দিন তো গাছ হারিয়ে যাচ্ছে, নাই। এই রসটা খালে মনে করেন যে শুধু খালি আপনার পেটটা ঠান্ডা থাকবে, পেটটা ক্লিয়ার থাকবে এবং পেশাবটা ক্লিয়ার হবে। আমাদের এই উত্তরবঙ্গে আজরাঙ্গাদিঘিতে বহু তালের গাছ আছে। এখানে তাল গাছিও আছে যারা রস সংগ্রহ করে, এবং এলাকার আওয়াল বৃদ্ধ সবাই এই তালের রস খায়, এবং দূর দূরান্ত থেকে তালের রস খাওয়ার জন্য মানুষ আসে। এবং তালের রস খুব সুস্বাদু রস, খেজুরের রসের মতোই তালের রস সুস্বাদু। চৈত্র মাস এলেই কয়েক হাজার তালগাছ থেকে শুরু হয় রস সংগ্রহ, চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এ সময় গাছরা তালগাছকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন। শুধু খেতলাল উপজেলাতেই রয়েছে শতাধিক গাছি। আমি এই চৈত্র মাস থেকে শুরু করি গাছ লাগান এবং তালের গাছ লাগাই, এবং এই আজরাঙ্গাদিঘিতে বিভিন্ন লোকজন আসে বেড়াতে, তারা আসে রস খায়। এই তালের গুড়ের ব্যবসা দিয়ে, আমাদের রসের ব্যবসা দিয়ে, এবং আমাদের সংসার সচ্ছলভাবে চলে 3টা মাস। চৈত্র মাসে যখন জ্বরটা দেখি তালের গাছে, যে জ্বরটা ফুলে আইছে কিনা, না লেকালা ওইটা রস হবে না। ফুল আসার পরে তখন আমরা জ্বরটা কাটাই করার পরে ঠিলা উঠাইয়া তারপরে থেকে রস নামানো হয়। রাতের যারা রস মনে কথা 2 থেকে 2.5 মণ রস হয়, এটা আমি গুড় করি। আর দিনের বেলা যে রস এলা দিঘির পাড়ে জেলা লোকজন বেড়াতে আসে, এখানে আমি বিক্রি করি। তারা খায় অনেক ভালো লাগে বা শান্তি পায়। এদিকে তালের রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফুটিয়ে না খেলে হতে পারে নিপা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ। আসলে তালের রস খাওয়ার মাধ্যমে কোনো স্বাস্থ্য উপকারিতা তেমন কোনো উপকার নেই, তবে এর ক্ষতির সম্ভাবনাই বেশি। কারণ আমরা জানি বাদুর খেজুর তালের রস এগুলো খেয়ে থাকে, এবং নিপা ভাইরাসের মতো একটা মারাত্মক ভাইরাস এই বাদুরের লালার মাধ্যমে ছড়ায়, এবং মানুষ যদি এই রস পান করে তাহলে মানুষের মৃত্যু ঝুঁকি হওয়ার অনেক সম্ভাবনা আছে। এজন্যই আমরা মানুষকে খেজুরের রস, তালের রস এগুলো খাওয়া থেকে নিরুৎসাহিত করে থাকি। গুড় খেতে কোনো সমস্যা নেই, গুড়ের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, যেহেতু গুড় প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় জাল দিয়ে তৈরি করা হয়, এতে স্বাস্থ্য ঝুঁকি নেই। প্রতিদিন একটি তালগাছ থেকে 5 কেজি থেকে সর্বোচ্চ 15 কেজি পর্যন্ত রস পাওয়া যায়। বর্তমানে রস বিক্রি হচ্ছে 10 টাকা গ্লাস আর 50 টাকা কেজিতে। এছাড়া গুড় বিক্রি হয় প্রকারভেদে 150 থেকে 200 টাকা কেজি দরে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।